নমস্কার বন্ধুরা, রিমঝিমের রান্নাঘরের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে দই বড়া করব। এখানে বিউলির ডাল সারা রাত্রি ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ভিজে গেছে। এটার পেস্ট বানিয়ে নিচ্ছি। এই ডাল বাটাটা ভালো করে ফেটিয়ে নিচ্ছি। যত ভালো ফেটানো হবে তত বড়াগুলো ফুলা ফুলা হবে আর নরম হবে। এইভাবে আমি মিনিট 10 ফেটাতে থাকবো। একটা বাটিতে জল নিয়েছি, এর মধ্যে অল্প একটু দিয়ে আর দেখে নিচ্ছি ফেটানো হয়েছে কিনা। যদি উপরে ভেসে যায় তাহলে জানবেন ফেটানো হয়ে গেছে। কলাইটা ফেটানো হয়ে গেছে। এর মধ্যে লবণ দিচ্ছি আর আধ ভাঙা করে মৌরি দিচ্ছি আর হিং দিয়ে দিচ্ছি অল্প একটু। মিনিট 2 ধরে সব একসাথে মিশিয়ে নিচ্ছি। ব্যাটারটা রেডি হয়ে গেছে। এবার একটা মশলা বানানোর জন্য এখানে মৌরি দিচ্ছি 1 টেবিল চামচ, জিরে দিচ্ছি 1/2 টেবিল চামচ, গোটা ধনে দিচ্ছি 1 টেবিল চামচ, 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ, 4টে লবঙ্গ আর 4টে গোলমরিচ দিয়ে দিচ্ছি। অর্ধেকটা তেজপাতাকে টুকরো করে দিয়ে দিচ্ছি। একটা শুকনো লঙ্কা দিচ্ছি। এবার নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে ঠান্ডা করে গুঁড়ো করে নিচ্ছি। এইদিকে বড়াগুলো ভাজার জন্য সাদা তেল দিচ্ছি। তেলটা হালকা গরম হয়েছে। এবার হাতে জল নিয়ে বড়াগুলো একটা একটা করে দিয়ে দিচ্ছি। যতবার দেবো ততবারই হাতটা জলের মধ্যে ডোবাবো। এবার উল্টে দিচ্ছি। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। জলটা গরম হয়ে গেছে, এবার এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি আর চিনি 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। ভেজে রাখা বড়াগুলো দিয়ে দিচ্ছি। গ্যাস অফ করে দিয়েছি। এবার ভালো করে বড়াগুলো ডুবিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি চাটনিগুলো তৈরি করা পর্যন্ত। এখানে একটা মিক্সিং জারে ধনেপাতা দিয়ে দিচ্ছি আর পুদিনা পাতা 4-5টা দিচ্ছি, কাঁচা লঙ্কা 3-4টে দিয়ে দিচ্ছি আর আদা 3-4 টুকরো দিচ্ছি। এবার লবণ দিয়ে দিচ্ছি আর বিট লবণ দিচ্ছি। 1 টেবিল চামচ জল দিয়ে দিচ্ছি। একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এখানে ধনেপাতার পেস্টটা বানিয়ে নিয়েছি। এবার একটা বাটিতে ঢেলে নিচ্ছি। এর মধ্যে লেবুর রস দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এখানে কিছুটা তেঁতুলকে আগে থেকে ভিজতে দিয়েছি, এবার চটকে দিচ্ছি। চাটনিটা করার জন্য এখানে জল দিয়ে দিচ্ছি। এবার ভিজিয়ে চটকে রাখা তেঁতুলটা ছেঁকে দিচ্ছি। এর মধ্যে এবার লবণ দিয়ে দিচ্ছি, বিট লবণ দিয়ে দিচ্ছি আর কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দিচ্ছি, চিনি দিচ্ছি। ভাজা মশলা একটু দিয়ে দিচ্ছি। তেঁতুলের চাটনিটাও রেডি হয়ে গেছে। এইরকম হয়েছে, খুব পাতলা হয়নি। এখানে একটা বলে টক দই 1 কাপ দিয়ে দিচ্ছি। 2 টুকরো বরফ দিচ্ছি। টক দইয়ের মধ্যে 4 টেবিল চামচ চিনি দিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি। বিট লবণ দিচ্ছি। চাট মশলা দিচ্ছি। অল্প ভাজা মশলা দিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিচ্ছি। ভালো করে ফেটিয়ে নিয়েছি। এদিকে বড়াগুলো ভিজে গেছে। এবার একটা করে বড়া তুলে হাতে জল চিপে আর দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। বড়াগুলো এবার দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি।
চামচে করে বড়াগুলো এবার দইয়ের মধ্যে ডুবিয়ে দিচ্ছি। আরও যে বড়াগুলো আছে সেগুলোও দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে ফ্রিজে 20 মিনিট রেখে দিচ্ছি। ততক্ষণ এখানে সবুজ চাটনিটা বানিয়ে নিচ্ছি। ধনে পাতা দিয়ে দিচ্ছি, 4-5টা পুদিনা পাতা দিয়ে দিচ্ছি, 4টে কাঁচা লঙ্কা দিচ্ছি, 1 টুকরো আদা দিচ্ছি। এর মধ্যে লবণ দিচ্ছি আর বিট লবণ দিচ্ছি। 1 টেবিল চামচ জল দিচ্ছি। পেস্ট বানিয়ে নিচ্ছি। অর্ধেকটা লেবুর রস দিয়ে দিচ্ছি। সবুজ চাটনি রেডি হয়ে গেছে। তেঁতুলের চাটনির জন্য আগে থেকে তেঁতুলটা ভিজতে দিয়েছি। তেঁতুলের চাটনির জন্য অল্প একটু জল দিচ্ছি। এবার তেঁতুলটা চটকে একটা ছাঁকনিতে করে ছেঁকে নিচ্ছি। লবণ দিয়ে দিচ্ছি, বিট লবণ দিয়ে দিচ্ছি, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিচ্ছি, চিনি দিয়ে দিচ্ছি। ভাজা মশলা 1/2 চা চামচ দিয়ে দিচ্ছি। তেঁতুলের চাটনিটা রেডি হয়ে গেছে। 20 মিনিট পরে ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এই দই বড়াটা রেডি করে নিচ্ছি। দই বড়াগুলো একবারে নরম তুলতুলে হয়েছে। ওপর থেকে এবার সবুজ চাটনিটা দিয়ে দিচ্ছি। এইবার তেঁতুলের চাটনিটা দিয়ে দিচ্ছি। একটু ভাজা মশলা দিয়ে দিচ্ছি। কাশ্মীরি লঙ্কা গুঁড়ো অল্প একটু দিয়ে দিচ্ছি। এবার ঝুরি ভাজা দিয়ে দিচ্ছি। দই বড়া রেডি হয়ে গেছে।